অনেক উপর থেকে এই বিল্ডিং নির্মাণের ভিডিওটা করেছি। পুরো বিল্ডিংটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু পুরো ক্যামেরার মধ্যে ধরল না। ৭,০০০ স্কোয়ার বর্গফুট এই আলসাকরা টাওয়ার 2, জনাব আলহাজ শামসুল আলম ভাইয়ের এই টাওয়ার। আপনাদেরকে জুম দিয়ে পুরো দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনারা আশা করি ভিডিওটি না টেনে দেখলে সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বিল্ডিং নির্মাণ কাজের নিত্য নতুন ভিডিও তুলে ধরার। আজকের ভিডিও কিভাবে সেন্টারিংয়ের কাজ করা হয়, কিভাবে বিম বেন্ডিং করা হয়, A to Z এই এক ভিডিওর মধ্যে তুলে ধরেছি। সেন্টারিং করা শেষ, শুধু সিটগুলো দেওয়া বাকি। এখন ছাদ বিমের কাজ চলছে। দেখুন, এটা 23 ফিট বাই 20 ফিট গ্যাপ, অনেক বড় রুম। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কাজগুলো কিভাবে করা হয়েছে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন, ডাঁসাগুলো দিয়ে ট্রুক দিয়ে এখানে গ্রিল ফিটিং করা হয়েছে। গ্রিল ফিটিং করে কাজ করলে একটাই লাভ, আপনার ছাদটা লেভেল থাকবে, আপ ডাউন হবে না। যদি কাঠ ফিটিং করেন তাহলে আপ ডাউন হতে পারে, কাঠ একটা মোটা হতে পারে, একটা চিকন হতে পারে, তাই আপ ডাউন হতে পারে। তাই চেষ্টা করবেন গ্রিল সেন্টারিং করতে, তাহলে আপনার পুরো ছাদটা একদম লেভেল থাকবে। আর বিম, যে ছাদ বিম খুব গুরুত্ব সহকারে করতে হয়। এটা তো অবশ্যই ইঞ্জিনিয়ারের নকশা থাকে। যদি আপনি ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজ করেন তাহলে আপনার কাজটা সঠিক নিয়ম হবে। প্রথমে আপনি ইঞ্জিনিয়ারের নকশা বুঝতে হবে। যদি ইঞ্জিনিয়ারের নকশা না বুঝেন তাহলে কাজটা সঠিক নিয়ম হবে না। দেখুন এভাবে কীভাবে কাজগুলো করা হয়েছে। আজকে বেশি কিছু আপনাদেরকে কিছু বলতে চাই না, শুধু সেন্টারিং কাজগুলো কীভাবে করা হয়েছে। আর ভিডিওটা একদম উপর থেকে এই জন্য করেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আমার অনেক ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে বিল্ডিং নির্মাণ কাজের। দেখুন কাজগুলো কীভাবে করা হচ্ছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আপনি বাড়িওয়ালা বলেন এবং নির্মাণ শ্রমিক বলেন, মিস্ত্রি ভাই বলেন, আসলে আমরা যে বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি, কাজগুলো করতে হবে এমনভাবে করতে হবে যাতে কাজের কোনো ভুল ত্রুটি না থাকে। কারণ একটা বিল্ডিং কাজ করতে গেলে সরকারি বিল্ডিং কোড মেনে কাজ করতে হয়, নিয়ম মোতাবেক কাজ করতে হয়। নিয়মের বাইরে কোনো কিছু করলে ঝুঁকিপূর্ণ হয়। তাই চেষ্টা করবেন নিয়ম মোতাবেক কাজগুলো করার জন্য। সব জায়গায় দেখবেন বিল্ডিং পাটল ধরছে, কাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কাজের অবহেলিতর জন্য, ঠিকভাবে কাজটা হয় না। এই জন্য তার চেষ্টা করবেন, যদি ইঞ্জিনিয়ারের প্ল্যানে ছাদ বিমের মধ্যে 12টা লট দিয়ে থাকে 12টা দেবেন, কম দেবেন না। একজন দক্ষ ইঞ্জিনিয়ার অবশ্যই কত লোড হবে সেই হিসেবে লটগুলো ব্যবহার করে থাকে। আপনি তার থেকে কম দেবেন না, কারণ কম দিলে ছাদের লোড হবে না। তাই চেষ্টা করবেন বরাবর কাজ করার জন্য। একটু অবহেলার জন্য একজন বাড়িওয়ালার কোটি কোটি টাকার যে বাড়িটা করে সেটা নষ্ট করে দেবেন না।
নিয়ম মোতাবেক কাজ করার চেষ্টা করবেন, যাতে একজন বাড়িওয়ালার উপকৃত হয়। আপনি একটু অবহেলার জন্য কারো ক্ষতি করবেন না, দয়া করে। যাক, আজকে এই ছোট্ট ভিডিও শুধু আপনাদের জন্য তুলে ধরলাম। একদম উপর থেকে কিছু এখান থেকে বোঝানো যাচ্ছে না। এটা বিমের কাজ কীভাবে করা হয়, ছাদের কাজ কীভাবে করা হয়, সেন্টারিং কীভাবে করা হয়, সব বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। আরও নিত্য নতুন ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি পাশে থাকেন, যারা ফেসবুক পেজের মধ্যে আছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং যারা এই ইউটিউবের মধ্যে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এটা 10 তলা ভবন, এটা 7 তলার ছাদ, সেন্টারিং, আরও 6টা ছাদ রয়েছে। আশা করি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। একটা বিল্ডিং নির্মাণ কাজ করতে শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় নিয়ে কাজ রয়েছে সব বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি আমরা। আপনারা যদি পাশে থেকে আমাদের উৎসাহিত করেন, তাহলে আমরা নিত্য নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। বিল্ডিং নির্মাণ কাজের যে কোনো বিষয় নিয়ে, বিশেষ করে এই সমস্ত ভিডিওগুলো মালিক ভাইরা যারা আছে বেশি বেশি দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।